এসএসসি পরীক্ষা শেষ, এখন শুধু স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বাকি। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কোন জায়গা থেকে নিব? চারপাশের অনেকে বলছে যে কোচিং ছাড়া হবে না, আবার কেউ কেউ বলছে ঘরে বসে অনলাইনে প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো র্যাঙ্ক করা যায়। সত্যি কি তাই? চলো তাহলে আজকের ভিডিওতে জেনে আসি। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবাইর ভাই। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তো তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে তোমাদের প্রস্তুতিটা এই কোচিং এ নেবে না তোমরা অনলাইনে ঘরে বসে প্রস্তুতি নেবে। তো এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছো, সেই দ্বিধাদ্বন্দ্বটা এড়ানোর জন্য আজকের এই ভিডিওটা করা। আজকে তোমাদের এই দ্বিধাদ্বন্দ্বটা এড়ানোর জন্য একটা শব্দ লিখে রেখেছি যে টিটিএস। এই টিটিএস ফ্যাক্টর গুলাই তোমাদের সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে। তো টিটিএস বলতে আসলে কি বোঝাচ্ছে? টিটিএস হচ্ছে টাকা, টাইম এবং সার্ভিস। এই তিনটা বিষয় তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই সাহায্য করবে। এখন তুমি যদি প্রথম কোচিং এ প্রস্তুতি নিতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে বিপুল অঙ্কের টাকা কিন্তু যদি তুমি কোচিং এ প্রস্তুতি নিতে যাও সেটা প্রথমেই গণতে হবে। আমরা যখন প্রস্তুতি নিয়েছি তখন কিন্তু 10 থেকে 15 হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়েছি। এটা হচ্ছে কোচিং এর বিষয়। আর তুমি যদি সেটা অনলাইনে করো তাহলে কি হবে, যে তুমি কম টাকা দিয়ে পড়তে পারবে। দেখা যায় তোমার এমবি খরচ বলো আর তোমার ওয়াইফাই খরচ বলো, সব মিলিয়ে তোমার 4 থেকে 5 হাজার টাকার মধ্যে তোমার প্রস্তুতিটা কিন্তু তুমি ঘরে বসে নিতে পারবে। তবে এই টাকার ক্ষেত্রে একটা নেগেটিভ বিষয় আছে। যখন তুমি কোচিং এ পড়তে যাবা তখন একটা তুমি ট্রাস্ট করতে, অর্থাৎ বিশ্বাসযোগ্য স্থানে তুমি টাকাটা দিবা। আর তুমি যখন অনলাইনে যদি তুমি প্ল্যাটফর্ম নির্বাচনে ভুল করো, সেই ক্ষেত্রে তুমি কি হতে পারো, যে একটা স্ক্যামের শিকার হতে পারো। এটাই হচ্ছে তোমাদের টাকার কোচিং এবং অনলাইনে একটা নেগেটিভ দিক। 2 নাম্বারটি হচ্ছে তোমাদের টাইম। এখন তুমি যদি এই কোচিং এর প্রস্তুতি নাও, কোচিং এর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে সময়টুকু পড়াবে, তুমি যদি অনলাইনে কোনো প্ল্যাটফর্মকে অনুসরণ করে প্রস্তুতি নাও, সেক্ষেত্রে সেই সময়টুকু কিন্তু তোমাকে পড়াবে। এই ক্ষেত্রে দুইটার সমান বিষয়। তারপরেও এই সময়ের ক্ষেত্রে কিছু বিষয় তোমাদের বলতে হয়। দেখো, তুমি যখন তোমার বাসা থেকে যাতায়াতের মাধ্যমে কোচিং এ যাবা তখন কিন্তু তোমার একটা নির্দিষ্ট পরিমাণ, কিংবা যখন রাস্তায় জ্যাম থাকবে এই নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি সময় তোমার এখানে ব্যয় হবে। পাশাপাশি তুমি যে এই যে যাতায়াত করতেছো সেই ক্ষেত্রে একটা রিস্ক কিন্তু অ্যাক্সিডেন্টের থেকে যায়। হতে পারে তুমি সেখানে সড়ক দুর্ঘটনার শিকার কিংবা চিন্তারও শিকার হতে পারো, পাশাপাশি অন্যান্য রিস্ক থেকে যাবে। আর তুমি যদি এই প্রস্তুতিটা অনলাইন থেকে নাও তাহলে তুমি ঘর থেকে বের হচ্ছ না, সেক্ষেত্রে তোমার যাতায়াতেরও সময় যাবে না, পাশাপাশি তেমন কোনো রিস্কেও থাকবে না। এটা হচ্ছে তোমাদের টাইমের সুবিধা। 3 নাম্বার বিষয়টা হচ্ছে সার্ভিস। প্রথমে হচ্ছে তুমি যদি কোচিং থেকে প্রস্তুতি নাও সেক্ষেত্রে তুমি এক প্রপার সার্ভিস পাবা না, নট প্রপার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে তুমি এখানে দেখবা কম্পিটিশন থাকবে। এটা একটা পজিটিভ দিক বলা চলে, কারণ এখানে অনেক স্টুডেন্ট থাকে। সেই ক্ষেত্রে যদি অনেক স্টুডেন্ট থাকে তুমি সেখানে কোয়েশ্চেন আস্ক করার সুযোগ খুব কম পাবা। আর যদিও তুমি সেখানে কোয়েশ্চেন আস্ক করো তবে সময় স্বল্পতার কারণে সেটার উত্তরটা তুমি যথাযথভাবে পাবা না। তো এটার বিপরীতে তুমি যদি অনলাইনে কোর্সটা করো তা কিংবা তুমি কোনো অনলাইন প্ল্যাটফর্মকে অনুসরণ করো, সেক্ষেত্রে তুমি কি করো, প্রপার সার্ভিসটা পাবা। কারণ যারা কিনা এই কোর্সগুলো লঞ্চ করে তারা অবশ্যই দক্ষ, এবং তারা কিন্তু তোমাদের দায় বাড়ি নিয়ে যায় এই কোর্সগুলো কিন্তু লঞ্চ করতেছে। সেক্ষেত্রে তুমি এখান থেকে প্রপার সার্ভিসটা পেতে পারো। আর এখান থেকে তুমি যে সুবিধাটা পাবা না সেটা হচ্ছে এখানে কোনো কম্পিটিশন পাবা না। তুমি যেমন কোচিং এ বসে থেকে বন্ধুদের সাথে তুমি কম্পিটিশনের মাধ্যমে তোমার প্রস্তুতি নিতে পারো, কিন্তু অনলাইনে তোমার সবাই সেম থাকবে। এক্ষেত্রে সবাই কিন্তু তোমার এখানে কম্পিটিশন এর যে একটা বাস্তব চিত্র সেটা তোমরা পাবা না। 3 নাম্বার বিষয় হচ্ছে এখান থেকে তুমি প্রশ্ন আজকের একটা অপরচুনিটি পাবা। এখানে তুমি যদি তোমার যে ইনস্ট্রাক্টর আছে তাকে প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু তোমাকে বুঝাবেন, এই সুবিধাগুলো পাবা। এই যে এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেই বিষয়গুলো জেনেই কিন্তু ফার্স্ট টাইমার তোমাদের কি করে, কোচিং এ ভর্তি হয়, পাশাপাশি সে অনলাইনে কোর্স করে। যদি ফার্স্ট টাইমাররা এখান থেকে কোচিং কিংবা অনলাইনে চলে যায় তাহলে এখানে যে সেকেন্ড টাইমার আছে তারা কি করবে? তো তাদের জন্য জুবাইর ইংলিশ একাডেমি থেকে একটা কোর্স লঞ্চ করতেছে, সেটা অবশ্যই সাস্টের বি ইউনিটের জন্য। কোর্সটার নাম হচ্ছে তোমাদের মি সাস্টিয়ান। মি সাস্টিয়ানের বাংলা অর্থ হচ্ছে আমি সাস্টিয়ান। তোমরা যখন চান্স পাইবে তখন অবশ্যই সাস্টিয়ান হবা। তো এই মি সাস্টিয়ানের ক্ষেত্রে এমতে তোমাদের এখানে বি ইউনিটের জেনারেল ম্যাথ থেকে যে 15 নাম্বারের পরীক্ষা হয় সেই ম্যাথ সাবজেক্ট, পাশাপাশি এখানে তোমাদের ইংলিশ সাবজেক্ট। এখন কথা হচ্ছে তুমি এই কোর্সটা কেন করবা? এই কোর্সটা করার মাঝে তোমার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে একই সঙ্গে ডাবি এবং সাস্টের প্রস্তুতির ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার এখানে যে ঢাবি আছে এবং এখানে যে তোমাদের সাস্ট আছে, সেই সাস্টের ইংলিশের মান বন্টন হচ্ছে তোমাদের 15 করে। তাহলে তুমি যদি এই মিস সাস্টিয়ানের ইংলিশ কোর্সটা এখান থেকে করে নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে হয়ে যাচ্ছে। তুমি কিন্তু কম টাকায়
এই কোর্সটা করে উভয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতিটা কমপ্লিট করতে পারছো। আর আমি তো এখানে একটা সুবিধা বলেছিলাম, তুমি যদি অনলাইনে কোর্সগুলো করো সেটা কম টাকায় করতে পারবা। তো আমাদের কোর্স বিষয়ে আরো ডিটেলস তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর এই কোর্সের তোমাদের এস্টিমেটেড একটা টাইম তোমাদের পরীক্ষার পরবর্তীতে, অর্থাৎ ক্লাস শুরু হবে 15ই আগস্টের দিকে। এখানে একটু তথ্য তোমাদেরকে দিয়ে রাখলাম। তো তোমাদের প্রস্তুতি অনলাইন না কোচিং এর বিষয়ে যে আলোচনা করলাম, এই বিষয়ে এখন তুমি কোনটা বেছে নিবা? তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, তুমি যদি ভাষায় বসে রেগুলারিটি মেনটেন করে নিয়ম মেনে নিজ দায়িত্ব পড়তে পারো, তবে আমি মনে করি যে তোমার অনলাইনটি বেছে নেওয়া উচিত। পাশাপাশি এখানে সুবিধা অসুবিধা তো তুমি জেনেছো। আর কারা তাহলে কোচিং করবে? দেখো, তোমার যদি প্রয়োজন হয় যে তুমি ফেস টু ফেস বসে গাইডলাইনটা নিবা, পাশাপাশি তুমি এখানে যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করবা, সেই ক্ষেত্রে আমি মনে করি যে তোমার এই যে কোচিং আছে সেই কোচিং এ ভর্তি হওয়া উচিত। তবে তোমরা এখান থেকে কোচিং না অনলাইন কোনটা বেছে নিবে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে।